বৈদিক পরিবার কর্তৃক রথযাত্রায় অংশগ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান। চট্টগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের আয়োজিত এ মহোৎসবে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও চতুর্থবারের মতো অংশগ্রহণ করে অনলাইন ভিত্তিক সংগঠন বৈদিক পরিবার। এবারের রথযাত্রায় বৈদিক পরিবারের ৬০ জনেরও বেশি সদস্য অংশ নেন। ভক্ত সেবার অংশ হিসেবে আগত ভক্তদের মাঝে শরবত ও ফল প্রসাদ বিতরণ করা হয়। পাশাপাশি রাম সীতার বনবাস থিমে জীবন্ত পরিবেশনা ছিল তাদের আয়োজনের অন্যতম আকর্ষণ। শ্রীরামের চরিত্রে আয়ুষ আইচ, সীতার চরিত্রে আরাধ্যা চৌধুরী এবং হনুমানের চরিত্রে প্রত্যয় দাস যশের অভিনয় উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পরিবার ধর্মীয়, অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন। আমরা বৈদিক পরিবারকে নিয়ে ফিউচারে অনেক পরিকল্পনা আছে এবং আমরা চেষ্টা করব নিজেদেরকে বৈদিক পরিবারের মধ্য দিয়ে আমরা মানবিক সেবায় নিজেকে নিয়োজিত রাখার জন্য। সকলে যদি আমাদেরকে ভবিষ্যতে সহযোগিতা করে এবং আমাদেরকে সাপোর্ট করে, তাহলে আমরা নিজেদের নিয়োজিত রেখে বৈদিক পরিবারের পাশে থেকে মানবিক কাজে আমরা চেষ্টা করব সবাই একসাথে থেকে কাজ করার জন্য। এবছর প্রথমবারের মতো উল্টো রথযাত্রাতেও অংশ নেয় বৈদিক পরিবার। এই দিন সংগঠনের উপদেষ্টা প্রবাসী আর্কিটেক্ট জয় দাসের আর্থিক সহযোগিতায় ১০,০০০-এরও বেশি ভক্তের মাঝে শরবত ও ফল প্রসাদ বিতরণ করা হয়। একই দিনে রথযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে রাম সীতার বনবাস পরিবেশনায় অংশ নেওয়া ৩ ক্ষুদে শিল্পীকে ভগবান শ্রী রাম সীতার পবিত্র ছবি উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। একই সঙ্গে বৈদিক পরিবারের উপদেষ্টা প্রবাসী আর্কিটেক্ট জয় দাসকে বিশেষ অবদানের জন্য স্মারক সম্মাননা প্রদান করা হয়। তিনি প্রবাসী থাকায় তার পক্ষে বৈদিক পরিবারের মহিলা সদস্যরা সম্মাননা গ্রহণ করেন। নমস্কার, জয় গুরু। আশা করি সবাই ভালো আছেন। আমার নাম হচ্ছে জয়, আমি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, ওমান প্রবাসী। বৈদিক পরিবারের কথা বলতে গেলে অনেক কিছু। বৈদিক পরিবারের সাথে যুক্ত ছিলাম 2024 থেকে, আর 2026-এও যুক্ত ছিলাম অ্যাজ এ উপদেষ্টা। আর এবার আমাদের রথযাত্রার মধ্যে যে আয়োজনটা করা হলো ওটা হচ্ছে প্রথম রথের দিন ৪,০০০ ভক্তদের জন্য শরবতের বিতরণ। পরিবারের অ্যাডমিন, মডারেটর, মেম্বার সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আর সত্যি বৈদিক পরিবারের সাথে যুক্ত হয়ে আমি কিছু ভালোই কাজ করতে পারলাম। It was a successful journey for me to work with them, and I would like to request and give a big thanks to everyone to be always in the Boidik family, and we work together like a family member, and it was a blessing moment, and a big thanks to all the members, admins and everyone in the family of Boidik. And আশা করি আপনারা অংশগ্রহণ করবেন। ইন ফিউচার আপনার সাথে পরিচয় হবে। জয় গুরু, নমস্কার, ভালো থাকবেন। 2026-এও বৈদিক পরিবার রথযাত্রার আয়োজন করেছিল। আমাদের এতদিনের যে একটা পরিশ্রম সেটা আমরা সার্থক করতে পেরেছি। আমাদের এবারে থিম ছিল রাম সীতা হনুমান। আচ্ছা, এটা সবাই অনেক বেশি পছন্দ করেছে, এজন্য হচ্ছে আমাদের সার্থকতাটা আমরা পেয়েছি। বৈদিক পরিবারকে অনেক অনেক ধন্যবাদ। বৈদিক পরিবার, আশা করব বৈদিক পরিবার যেন প্রতি বছর এবারের মতো বিগত বছরগুলোর মতো প্রতি বছর এভাবে একটা ধর্মীয় কাজের সাথে যুক্ত থাকুক, আগামীতেও আরো এগিয়ে যাক। এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদিক পরিবারের পরিচালক প্রয়াস দাস, অতনু দেওয়ানজি, শিশির চৌধুরী, একা দে, মডারেটর ঐশী দে, জয় দাস, সদস্য আকাশ দে, নিলয়া দেওয়ানজি সহ সংগঠনের শতাধিক সদস্য। এবারও বৈদিক পরিবার রথযাত্রার আয়োজন করেছে। আমাদের আয়োজনের মধ্যে ছিল 10,000 ভক্তের জন্য শরবত বিতরণ এবং ফল প্রসাদ বিতরণ। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি যাতে আমাদের অনুষ্ঠানটা আমরা গুছিয়ে সুন্দরভাবে করতে পারি। আমরা এবার আমাদের আয়োজনগুলোর মধ্যে ছিল, আমাদের বিশেষ আকর্ষণ ছিল আমাদের রামসীতা এবং ভক্ত বজরংবলীর সাজে আমাদের রথযাত্রা র্যালির শোভাবর্ধন করেছে। এই বৃষ্টির মধ্যে লাখো লাখো ভক্তের সমাগম বা লাখো লাখো ভক্তের মিলন মেলা সনাতনী ঐক্যের জানান দেয়। আমরা সকলের উপস্থিতির জন্য মূলত আমরা আমাদের অনুষ্ঠানটি সফলভাবে করতে পেরেছি। রথযাত্রার সাথে আমাদের উল্টো রথযাত্রার অনুষ্ঠানও আছে। আমরা রথযাত্রার অনুষ্ঠানেও ভক্তবৃন্দের জন্য ফল প্রসাদ এবং শরবত বিতরণের ব্যবস্থা রেখেছি। সকলের সহযোগিতা পেলে আমাদের ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার চিন্তাভাবনা আছে। আশা করি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। পরিবার কর্তৃক আয়োজিত 2026
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে এবারে বৈদিক পরিবার কর্তৃক চতুর্থবারের মতো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করা হয়েছে, যেখানে আমাদের র্যালির মধ্যে ছিল শরবত বিতরণ, তারপর হচ্ছে আমাদের রাম সীতার যে শ্বাস ছিল সেটা খুবই মনোমুগ্ধকর ছিল। আমরা চাই প্রতি বছরের নাই যেন প্রত্যেক বছর এভাবে আমাদের এই বৈদিক পরিবার কর্তৃক এই রথযাত্রার আয়োজন করা হয়। এটা নিয়ে আমরা সকলেই আশা প্রকাশ করছি যাতে বৈদিক পরিবার প্রত্যেক বছরে এইভাবে আমাদের মাঝে রথযাত্রার এই আয়োজন করতে পারে। সকলকে সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভক্ত সেবা, সনাতনী সংস্কৃতির প্রচার এবং ধর্মীয় মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই তাদের এই আয়োজন। ভবিষ্যতেও সবার সহযোগিতা ও আশীর্বাদ নিয়ে ধর্মীয় ও মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। জয় দাস, কণ্ঠে পূর্ণিমা হালদার, সত্য সনাতন টিভি, চট্টগ্রাম।